আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠায় যে এরকম ছকগুলি দেওয়া হয়েছে, ছকগুলি পূরণ করতে হবে। এরপরে এই যে দেখো, প্রত্যেকটা পৃষ্ঠা থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে, এই যে ছকগুলি, এই ছকগুলির সমাধান আমরা করব। একই সাথে তোমাদের এই অধ্যায় থেকে অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ সহ যে শূন্যস্থান পূরণ করতে হবে, এই সব কিছুর সমাধান এই ক্লাসে আমরা তোমাদেরকে করে দেব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, তোমাদের বইয়ের ঠিক ৮৮ পৃষ্ঠায় তোমাদেরকে একটা ছক দেওয়া হয়েছে। বলা হচ্ছে পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিষয়বস্তুর আলোকে নিচের তথ্যগুলো খুঁজে বের করো। তো চলো আমরা উত্তরটি একটু দেখে ফেলি যে কি করে আমরা সমাধানটি করে ফেলব। তো এই যে দেখো উত্তরটি এখানে মূলত পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিষয়বস্তুর আলোকে নিচের তথ্যগুলো খুঁজে বের করো। এই যে সার্কের পূর্ণ নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ২ প্রতিষ্ঠার সময় ১৯৮৫ সাল। ৩ সদস্য দেশসমূহের নাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু। এভাবে তোমরা এই সমাধানগুলো কিন্তু এখান থেকে করে ফেলতে পারবে। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ে, দেখতে পারবে এর ঠিক পরেই খ নম্বরে বলা হচ্ছে যে নিচে দেওয়া শব্দগুলো উপযুক্ত শূন্যস্থানে বসিয়ে সার্কের উদ্দেশ্য সম্পৃক্ত বাক্যগুলো তৈরি করি। তো চলো আমরা উত্তরটি দেখি এখান থেকে কিভাবে আমরা সমাধানটি করে ফেলতে পারি। আচ্ছা, তো দেখো এই যে দেখো আমি এখানে সমাধানটি তোমাদেরকে করে দিয়েছি। তোমরা এখান থেকেই দেখে দেখে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলে মুখস্থ কিন্তু করে ফেলতে পারবে। এরপরে আমরা চলে আসি তোমাদের বইয়ের পরের পৃষ্ঠাতে। চলো দেখি পরের পৃষ্ঠাতে কি দেওয়া হয়েছে। আমরা যদি চলে আসি পরের পৃষ্ঠাতে, দেখতে পারবা গ নম্বরে বলা হচ্ছে উপরের কথোপকথনটি পড়ে সার্ক দেশসমূহের সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে মাইন্ড ম্যাপটি তৈরি করি। অর্থাৎ তোমাদেরকে এই অংশটুকু পড়ে, এই যে দেখো শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কথোপকথন, এই অংশটুকু পড়ে কিন্তু এটির উত্তর করতে হবে। তো উত্তরটি আমি দেখিয়ে দিই যে কিভাবে করবে, সেভাবে তোমরা উত্তরটি করে ফেলবা, বইয়ে ছকগুলি পূরণ করে ফেলবা এবং মুখস্থ করে ফেলবা। তো দেখো এখান থেকে কিভাবে তোমরা সমাধানটি করবা। উপরের কথোপকথনটি পড়ে সার্ক দেশসমূহের সহযোগিতার ক্ষেত্রে চিহ্নিত করে মাইন্ড ম্যাপটি তৈরি করি। তো এখানে দেখো সার্কের সহযোগিতার ক্ষেত্রসমূহ শিক্ষা ও সংস্কৃতি লিখে ফেলবা, কৃষি ও গ্রামীণ অর্থনীতি লিখে ফেলবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তির উন্নয়ন, তথ্য প্রযুক্তি, আর্থসামাজিক উন্নয়ন। এভাবে ছকটি পূরণ করে ফেলবা। এরপরে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ে, দেখতে পারবে ঠিক এর নিচেই তোমাদেরকে বলা হচ্ছে সার্ক সম্পর্কে আমার ধারণা সংক্ষেপে লিখে প্রকাশ করি। তো এখানে তোমরা কিভাবে লিখবা আমি সমাধানটি একটু দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। তো দেখো আমি তোমাদেরকে সমাধানটি দেখিয়ে দিই। এই যে দেখো আমি 5টা পয়েন্ট করে দিয়েছি। তোমরা চাইলে এই পয়েন্ট ওয়াইজ সুন্দর করে বই লিখে ফেলতে পারবা এবং মুখস্থ করে কিন্তু ফেলতে পারবা। তো দেখো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো সার্ক হলো দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পূর্ণরূপ হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1985 সালে গঠিত এই সংস্থার সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এর বর্তমান সদস্য 8টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 5 সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির উদ্দেশ্যে এটি কাজ করে। এর ঠিক পরেই তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবা তোমাদেরকে কিন্তু আরও কাজ দেওয়া হয়েছে। 2 নম্বর পাঠ থেকে আন্তর্জাতিক সংস্থা থেকে তোমাদেরকে এখান থেকে বলা হচ্ছে ক নম্বরে যে উপরের বিষয়বস্তুর আলোকে নিচের তথ্যগুলি খুঁজে বের করি। তো এই উত্তরগুলি আমরা দেখে ফেলি চলো। আচ্ছা, তো দেখো তোমরা এই শূন্যস্থানটি কিভাবে পূরণ করবে আমি কিন্তু তোমাদের এখানে করে দিয়েছি। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, তো দেখো এখান থেকে কিভাবে উত্তরটি করে ফেলবা তোমরা। দেখো 1 ওআইসির পূর্ণ নাম ইসলামী সহযোগিতা সংস্থা। 2 ওআইসির প্রতিষ্ঠার সময় 1969 সালে 25 সেপ্টেম্বর। 3 জাতিসংঘ প্রতিষ্ঠার সময় 1945 সালে 24 অক্টোবর। 4 বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। 5 জাতিসংঘের সদর দপ্তর আমেরিকা নিউ ইয়র্কে। এরপর তোমরা যদি তোমাদের বইয়ের পরের পৃষ্ঠায় দেখো, অর্থাৎ এই পৃষ্ঠার একটু নিচেই যদি দেখো, আরেকটি ছক তোমাদেরকে পূরণ করতে হবে। বলা হচ্ছে ওআইসি সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি ঘরে লিখি। তো দেখো কিভাবে তোমরা এই ছকটি পূরণ করে ফেলতে পারো আমি একটু এর উত্তরটিও তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে খুব সহজে তোমরা বইয়ে তুলে ফেলতে পারবা এবং মুখস্থ করে ফেলতে পারবা। এই যে দেখো সমাধানটি দেখতে পাচ্ছ, আমি এখানে তোমাদেরকে সমাধানটি দিয়ে দিয়েছি যে
ওআইসি সম্পর্কে বিভিন্ন যে কাজগুলি সেগুলি। তো দেখো, মুসলিম দেশগুলোর মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ভূমিকা রাখা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন প্রদান করা, ফিলিস্তিন জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা, মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা এবং জাতীয় অধিকার সংরক্ষণের শক্তি যোগানো। এভাবে ছকগুলি পূরণ করে ফেলতে পারবে তোমরা। এরপরে চলে আসি তোমাদের বইয়ে, দেখি কি দেওয়া হয়েছে। এরপরে গ নম্বরে বলা হচ্ছে, দেখো জাতিসংঘ সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি ঘরে লিখি। তো দেখো, খালি ঘরে আমরা কিভাবে উত্তরগুলি পূরণ করে ফেলতে পারি সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে দেখো, খালি ঘরে তোমরা এভাবে সমাধানটি কিন্তু করে ফেলতে পারো। আচ্ছা, তো দেখো আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে দেখে এখান থেকে তুলে ফেলবে এবং মুখস্থ করে ফেলবা। এরপর তোমাদের বইয়ে চলে আসি আমরা, দেখি এরপরে কি দেওয়া হয়েছে। এরপরে তোমাদেরকে ঘর নম্বর একটি শূন্যস্থান দেওয়া হয়েছে। বলা হচ্ছে, বিশ্ব আমাদের সাথে আছে, আমি কি এমন ধারণার সাথে একমত? আমার মতামত লিখে প্রকাশ করি। তো এখানে কি লিখবা বা কিভাবে উত্তরটি করা যায় আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা সেভাবে এখান থেকে একটু পড়ে ফেলবা এবং মুখস্থ করে নিবা। এই যে দেখো দিয়ে দিয়েছি, এখান থেকে সুন্দর করে পড়ে পড়ে মুখস্থ করে ফেলতে পারবা। এরপর তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসি। অনুশীলনে যে প্রশ্ন টিকচিহ্নগুলো দেওয়া হয়েছে সবগুলোর সমাধান তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখান থেকে সর্বপ্রথম তোমাদেরকে বলা হচ্ছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর বলা হচ্ছে, সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল? উত্তরটা হবে খ 7টি। 2 নম্বর বলা হচ্ছে, মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিচের কোন সংস্থাটি গড়ে তোলে? উত্তরটা হবে গ নাম্বার ওআইসি। 3, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে কোন সংস্থা? উত্তরটা হবে খ নাম্বার জাতিসংঘ। এবার তোমাদেরকে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে। তো শূন্যস্থান পূরণের উত্তরগুলিও আমরা দেখে ফেলি, চলো। তো দেখো, শুরুতেই তোমাদেরকে শূন্যস্থান পূরণের যে উত্তরগুলি দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিই। 1 নম্বর বলা হচ্ছে, সার্কের সদস্য দেশগুলো একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হবে, তার মানে শূন্যস্থানে বসবে শ্রদ্ধাশীল। 2, ওআইসির একটি কাজ হচ্ছে বর্ণ বৈষম্য নির্মূল করা, তার মানে শূন্যস্থানে বসবে বর্ণ বৈষম্য। 3, বিশ্বের সকল দেশের মানুষই জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা ভোগ করতে পারে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে জনকল্যাণমূলক। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। তো দেখো, বাম পাশের শার্ক, এটির সাথে কিন্তু বসবে শার্কের কাঠমান্ডু। এরপর এ পাশে বাম পাশে ওআইসি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দা, এখানে বসবে জেদ্দা। এরপর জাতিসংঘ, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, এর সাথে বসবে নিউ ইয়র্ক। এভাবে কিন্তু তোমাদের বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে। এরপর সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলিও পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। আচ্ছা, প্রশ্ন 1, এখানে বলা হচ্ছে সার্ক গঠনের 3টি উদ্দেশ্য লেখো। তো উত্তরটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, সার্ক গঠনের 3টি উদ্দেশ্য হলো, 1, দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। 2, সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত অবস্থার দ্রুত উন্নয়ন ঘটানো। 3, শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। 2, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসির 3টি কাজ লিখো। উত্তর, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসির 3টি কাজ হলো, 1, পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানে সহযোগিতা করা। 2, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা। 3, মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা ও জাতীয় অধিকার সংরক্ষণে শক্তি যোগানো। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলিও দেখে ফেলি, চলো। আমি চেষ্টা করি সবসময় তোমাদের প্রশ্নের উত্তরগুলি খুব সহজ করে দেওয়ার, সহজ ভাষায় দেওয়ার, যাতে তোমরা মুখস্থ করতে পারো সহজে এবং পরীক্ষায় ভালো করে লিখতে পারো। তো দেখো, ক নাম্বার বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে, আমরা সকলে কিভাবে বিশ্ব পরিবারের সদস্য? উত্তর, মানুষের মধ্যে রাষ্ট্রগুলোও একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। রাষ্ট্রগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু ইত্যাদি সহযোগিতার জন্য গড়ে উঠেছে। সার্ক, ওআইসি, জাতিসংঘের মতো প্রয়োজনে এই সংস্থাগুলো অন্তর্ভুক্ত হয়ে বিশ্ব পরিবার হয়ে উঠেছে, আর রাষ্ট্রগুলোর নাগরিক হিসেবে আমরাও সবাই বিশ্ব পরিবারের সদস্য হয়েছে। 2 নম্বর বলা হচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবনমান উন্নয়ন কিভাবে ভূমিকা রাখতে পারে? উত্তর, আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে আমাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের জীবনযাত্রার উপর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, জলবায়ু, প্রযুক্তি, যোগাযোগ ইত্যাদি বিষয় সরাসরি প্রভাব ফেলে। এসব বিষয় কোনো বিপর্যয় ঘটলে তা আমাদের জীবনমানকে বিপর্যস্ত করে। এই কারণেই দেখা যায় জাতিসংঘ ওআইসির মতো, এখানে মতো হবে, ওআইসির মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অন্যতম লক্ষ্যই থাকে এসব সদস্য, এখানে একটু বাদ দিও, এসব সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করা। আর আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়গুলোতে যত বেশি কার্যক্রম বাড়াবে ততই তা আমাদের জীবনমান উন্নয়ন
ভূমিকা রাখবে। একটু একটু বানান ভুল আছে দু এক জায়গায়, টাইপিং মিস্টেক, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে ঠিক করে নেবা যে কই বানান ভুল আছে। এছাড়া তোমাদের জন্য আজকের আলোচনাটি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।